নজর রাখবো পরবর্তী সংবাদে। মাঝ আকাশে বিকল হয়েছে ইঞ্জিন এবং যার কারণে রীতিমতো চরম আতঙ্ক দেখা দিয়েছে বিমান যাত্রীদের মধ্যে এবং ৭০ জন যাত্রী নিয়ে নিরাপদে জরুরি অবতরণ করেছে বেসরকারি সংস্থা বিমানটি। ইঞ্জিন বিকলের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত হবে বলে জানিয়েছেন বিমান সংস্থা। তবে কেন হঠাৎ করে বিকল হয়ে পড়েছে ইঞ্জিন, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছো? যে এই ঘটনা বিমানে যান্ত্রিক গোলযোগ, সেটা নতুন নয়, হতে পারে যান্ত্রিক জিনিস গোলযোগ হতে পারে এবং সেক্ষেত্রে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি বিমান অবতরণ করার ক্ষেত্রে, এবং যে কোনো জায়গায় কিন্তু বিমান অবতরণ করা যায় না। তো সেই কারণে কিন্তু যে বিমান পাইলট এবং যাত্রীদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সেই সময় একটা জীবনের ঝুঁকি থাকে। এমনই একটি ঘটনা যে মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ নাগাদ জয়পুর বিমানবন্দর থেকে উড়ার কথা ছিল ইন্ডিগো 6E7468 নম্বরের একটি বিমান। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তার নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে সেটা আকাশে উঠে তার গন্তব্যস্থল ছিল দেরাদুন। তবে আকাশে উড়ার ২৫ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় বিমানের একটি ইঞ্জিন, এবং এই বিমানটি তখন প্রায় ১৮,০০০ ফুট উপরে রয়েছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু পাইলট অনেকটাই কিন্তু নিজের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তিনি সতর্ক করেন যে তার যে বিমান রয়েছে, ইন্ডিগোর যে বিমান নিয়ে তিনি চলাচল করছেন, সেই বিমানের যান্ত্রিক ইঞ্জিনে একটি বিকল হয়ে গেছে। এবং সেখান থেকে মাঝ আকাশ থেকে ৮টা ১০ মিনিটে সেই বিমানটি দিল্লিতে অবতরণ করে। ৮টা ১০ মিনিটে রাত্রিবেলা দিল্লিতে অবতরণ করে, এবং যার গন্তব্যস্থল দেরাদুন ছিল, সে দেরাদুন যাওয়ার অনেক আগে কিন্তু দিল্লিতে অবতরণ করতে বাধ্য হয়। এবং এখানে কিন্তু বলা যায় যে পাইলটের একটা মুন্সিয়ানা বা পাইলটের একটা অবগত বা পাইলট সে সম্পর্কে কোনো ঝুঁকি নেননি বা নিতে চাননি, যেহেতু দীর্ঘ পথ রয়েছে এবং সেখানে প্রায় ১৮,০০০ ফুট উপরে রয়েছে বিমান। এবং ৭০ জন বিমানের যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎকণ্ঠা শুরু হয়েছিল, এবং সেক্ষেত্রে নিজের জীবন ঝুঁকি নিয়ে কিন্তু দিল্লিতে এই বিমানটি অবতরণ করে। এবং এর ফলে বিমানের ৭০ জন যাত্রী সহ পাইলট, কো পাইলট এবং অন্যান্যরা ক্রু যারা ছিলেন তারা কিন্তু বেঁচে গেছেন। তবে তাদের মধ্যে কিন্তু প্রশ্ন উঠলো যে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর যখন বিমানটা আকাশে উঠলো এবং উড়ার ২৫ মিনিটের মধ্যে তার যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই তার বিষয়ে বিপ্লবদা, একটি বিষয় জানতে চাইবো। এই যে বিমান উড়ে তার আগে তো সমস্ত রকম যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করা হয় যে বিমানটি ওড়ার জন্য প্রস্তুত কিনা। সেক্ষেত্রে এইভাবে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়া, কোথায় গাফিলতি বা কেন? দেখো, সেখানে ধরতে হবে যে যেটা যে এয়ারপোর্টে যারা অথরিটি রয়েছে, এয়ারপোর্টের সবচেয়ে হলো কো পাইলট যারা রয়েছে এবং পাইলট ইঞ্জিনিয়ার যারা রয়েছে, যারা বিমান অবতরণের সাথে সাথেই কিন্তু তার জ্বালানি কতটুকু রয়েছে, সে ইঞ্জিনে কোনো ঘাটতি রয়েছে কিনা, বা এয়ার যে কন্ট্রোল, সেই কন্ট্রোল রুমে কোনো বিপত্তি আছে কিনা, সমস্ত কিছু কিন্তু সেই পাইলট ইঞ্জিনিয়াররা, এয়ার ইঞ্জিনিয়াররা তারা পরীক্ষা করেন। কিন্তু এই পরীক্ষার সময় তাহলে কিন্তু প্রথমেই কিন্তু বলা যায় যে নির্ধারিত সময় থেকে, কারণ আমরা দিল্লি দেরাদুন রুট বা যে রুটটা বলছি, এই রুটে কিন্তু বিমান চলাচল ওই সন্ধ্যেকালীন সময়ে সবচেয়ে বেশি, কারণ সেখানে অনেকটাই ট্রাফিক জ্যাম থাকে, এবং সেই জ্যামের কারণে কিন্তু ৪০ মিনিট মানে কি মানে হলো অনেকটাই, কিন্তু কারণ সেখানে দিল্লির মতো এয়ারপোর্ট বিমানে বন্দরে নামা বা অবতরণ করা, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থাকে। এবং সেই সমস্ত জায়গাগুলিতে যেহেতু রাত্রিকালীন ফ্লাইট সবচেয়ে বেশি চলে, এবং কারণ ওই সমস্ত এয়ারপোর্ট গুলোর সাথে মেট্রোপলিটন যে সমস্ত শহরগুলো রয়েছে, সেই সমস্ত শহরগুলোতে। তবে সেক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারদের কোনো ঘাটতি বা ব্যর্থতা ছিল বা চোখে নজর পড়েনি সেই জায়গায়, যে কারণ তার যখন টেক ওভার করলো, সেখান থেকে যখন ফ্লাইট মহাকাশে প্রায় ১৮,০০০ ফুট উপরে, তখন কিন্তু এই উড়ার ২৫ মিনিটের মাথায় কিন্তু সেখানে যে একটি ইঞ্জিন বিকল হলো বা ইঞ্জিন, তাহলে সেখানে কিন্তু হঠাৎ করে তার ইঞ্জিন বিকল হয়নি, বা কোনো সাউন্ড ছিল বা কোনো একটা টেকনিক্যাল ফল্ট ছিল, কিন্তু সেই ফল্ট ইঞ্জিনিয়াররা যারা ছিলেন, পাইলট ইঞ্জিনিয়ার যারা ছিলেন বা এয়ারপ্লেন ইঞ্জিনিয়ার যারা ছিলেন, তারা কিন্তু সেই বিষয়টার মধ্যে এড়িয়ে গেছেন অথবা তাদের অগোচরে ছিল। তো তার কারণে কিন্তু সেই জায়গায় একটা ঘাটতি রয়েছে ইঞ্জিনিয়ারদের। তার পাশাপাশি বলবো কৃতিত্ব দিতে হবে পাইলটকে, কারণ তিনি সেই ক্ষেত্রে ৭০ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর এই বেসরকারি বিমানের যে ৭০ জন যাত্রী ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু কোনো ঝুঁকি নেননি, বরঞ্চ তিনি এয়ার কন্ট্রোলকে ফোন করে কিন্তু দিল্লিতে তিনি জরুরি অবতরণ করেন, এবং যার কারণে ৭০ জন যাত্রী সহ পাইলট এবং বিমানে কোনো ক্ষতি হয়নি।
তবে ঘাটতি বা ব্যর্থতার দুর্বলতা রয়েছে সেখানে, যেখানে যারা বিমানবন্দরে যারা এই বিমান ছাড়ের জন্য নিযুক্ত ছিলেন ওই সমস্ত এবং যে সমস্ত বিষয়গুলো তারা সবচেয়ে বেশি অবগত করেন এবং যে সমস্ত বিষয় নিয়ে একটা এরোপ্লেন যখন টেক ওভার করে তখন সেখানে কিন্তু তারা ওই জিনিসটির উপর নজর দেন। তো সেই জায়গায় তারা নজর দেননি বা এড়িয়ে গেছেন বা সেই ক্ষেত্রে কোনো সংকেত তারা গ্রহণ করেননি বা সেই ক্ষেত্রে কোনো সংকেতে তাদের ইশারা করেনি, যার কারণেই কিন্তু প্রায় 18,000 ফুট উপরে সেই বিমানটি বিকল হয় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাবার কারণে তাকে জরুরি অবতরণ করতে হয় দিল্লি বিমানবন্দরে। ধন্যবাদ বিপ্লব। শতাব্দী। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। এবং বিমানটি যখন প্রায় 18,000 ফুট উপরে উঠে গেছে ঠিক তখনই দেখা গেছে ইঞ্জিনে বিকল এবং জানিয়ে রীতিমতো যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং বিশেষ করে যাত্রীদের পক্ষ থেকে আজ বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।